হঠাৎ করে কেন আমি কয়েলের প্রজেক্ট বন্ধ করে দিলাম, এই বিষয়টা হয়তো আপনাদের অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে। বড় আকারের একটা লস হয়, যার কারণে আমরা কয়েলের টোটাল প্রজেক্ট অফ করে দিছি। পর্যন্ত হুই উঠে গেছে আমাদের এখানে। হয়তো কিছুদিনের ভিতরে হচ্ছে যদি এরকম রেখে দেওয়া হয় তাহলে আমাদের ঘরটা আসলে ব্যবহার উপযোগ্য একদমই থাকবে না। হচ্ছে মোটামুটি আমাদের পাখিগুলো আবার নতুন করে ডিম দিতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমাদের পাখিগুলো আবার পুনরায় আবার আগের অবস্থায় ফেরত যাবে। খামারের কাজবাজি মোটামুটি আমাদের অনেকটাই কম, কারণ খামার আমরা অনেকাংশেই কমাই নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আমরা হ্যাঁ, লোহার তৈরি খাঁচায় হচ্ছে আমরা পাখিগুলো লালন পালন করি, যার কারণে এখানে হচ্ছে ওইটা আমাদের চাইলে অ্যাটাক করতে পারবে না। আর কিছুদিন আগে হচ্ছে আমাদের বাজিকর পাখি মারা যাওয়ার কারণে আমাদের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে হচ্ছে মোটামুটি আমাদের পাখিগুলো আবার নতুন করে ডিম দিতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমাদের পাখিগুলো আবার পুনরায় আবার আগের অবস্থায় ফেরত যাবে। তো এখানে হচ্ছে মোটামুটি হাড়িতে ডিম পারছে, একবারে নতুন পাখি। তো এই হাড়িতে হচ্ছে ডিম পারছে মোটামুটি হচ্ছে 5টার মতন, টোটালে 6টার মতো ডিম পারছে। হয়তো শীঘ্রই হচ্ছে 6টা থেকে বাচ্চা ইনশাল্লাহ বেরোবে। তো মোটামুটি আমাদের আপাতত হচ্ছে কয়েলের ঘরের কাজবাজ অনেকটাই আমাদের কম। খামারের কাজবাজি মোটামুটি আমাদের অনেকটাই কম, কারণ খামার আমরা অনেকাংশেই কমাই নিয়ে আসছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমরা বড় পরিসরে খামারের কাজগুলো শুরু করব। হয়তো এই সপ্তাহের মধ্যেই হচ্ছে আমাদের গরুর খামারের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।